বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আদ্রিতা শৈলী তালুকদার। আমরা এখানে একটা সোলার থার্মাল পাওয়ার প্ল্যান্টের মডেল তৈরি করার চেষ্টা করেছি। এখান থেকে আমাদের সুবিধা যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেক কম খরচে বিদ্যুৎ উৎপন্ন করতে পারছি। আমরা দেখি যে দেশের সাধারণত যে বিদ্যুৎ প্রকল্পগুলো আছে ওইগুলা কাপ্তাইয়ের বিষয়টা যদি আমরা দেখি যে অনেক বেশি স্রোত লাগে টারবাইনটা ঘোরাতে। দেশের যে কোনো জায়গায় কিন্তু আমাদের ওই ধরনের স্রোত পাওয়া একটু কষ্টসাধ্য, এবং এছাড়াও এখানে পরিবেশ বান্ধব আসলে না জিনিসটা বলতে গেলে। তো সেক্ষেত্রে আমাদের এই প্রজেক্টটা অনেক বেশি কাজ করবে। সেটা হচ্ছে আমরা শুধু নদীর পানিটাকে তুলে এটাকে গরম করে বাষ্পে পরিণত করে ওইখান থেকেই আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারছি, এবং এটার মাধ্যমে আমরা প্রায় 5 থেকে 6টা গ্রামকে বিদ্যুৎ সাপ্লাই করতে পারছি। আর সবচেয়ে বড় বিষয় যেটা, এটা আমরা বেশি হলে 15 থেকে 20 লক্ষ টাকার মধ্যেই করতে পারছি। আর এছাড়াও রূপপুরে যে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রের বিষয়টা, সেটা হচ্ছে এখানে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র বলতে গেলে পরিবেশ বান্ধব না। আর তাছাড়া ওইটা বাংলাদেশ সরকারের পক্ষে অনেক টাকার একটা ব্যাপার। ওইখানে 500 থেকে 600 কোটি টাকার মতো লাগার কথা, সেখানে এত কম খরচে আমরা 15 থেকে 20 লাখ টাকার মধ্যে এরকম একটা প্রকল্প মানে করতে পারছি। আর সবচেয়ে বড় কথা, এটার মেনটেনেন্স অনেক কম। এখানে আমরা প্রতিদিন 5 লিটার পানির মাধ্যমে 5 থেকে 6টা গ্রামকে বিদ্যুৎ সাপ্লাই করতে পারছি। আচ্ছা, 5 থেকে 6টা গ্রাম 5 লিটার পানি, এটা বিষয়টা হচ্ছে যে এখন কয়টা মানে প্লেট লাগবে সোলারের? হ্যাঁ, কেমন সোলারের প্লেট আমাদের এখানে লাগবে না। আমরা এখানে একটা অ্যালুমিনিয়ামের ড্রাম ব্যবহার করব। আর আমাদের মাঠের মধ্যে হেলিওস্টেট থাকবে। হেলিওস্টেটের কাজটা হবে যে সেটা সূর্যের আলোকে রিফ্লেক্ট করে অ্যালুমিনিয়ামের ড্রামে ফেলবে এবং অ্যালুমিনিয়ামের ড্রামটাকে উত্তপ্ত করবে। পানিটা ওই তাপ গ্রহণ করেই বাষ্পে পরিণত হবে। ওইখানটার তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছাবে, তখন ওইটা পানিটা ওই তাপ গ্রহণ করে বাষ্পে পরিণত হবে। মোটামুটি আমি যদি বলি কতগুলো বাসা, কতগুলো লাইট এবং কতগুলো ফ্যান একসাথে চলতে পারবে এরকম? আর তোমাদের যে প্রজেক্টের প্ল্যানটা আছে কতগুলো কীরকম? এখান থেকে মূলত আঙ্কেল আমরা 175 থেকে 170 ওয়াট, মানে আজকে যেরকম আবহাওয়া ওই আবহাওয়া আমরা বিদ্যুৎ পেয়ে থাকি। আর আমি যেটা বলেছি যে এখানে আমরা 5 থেকে 6টা গ্রাম মানে কাভার করতে পারবো। 5 থেকে 6টা গ্রামে অবশ্যই বেশ কয়েকটা মানে অনেকগুলোই বলতে গেলে লাইট ফ্যান থাকবে। আশা করছি এই প্রকল্প থেকে আমরা ওইগুলো করতে পারবো, কারণ বেশি হলে দেখা যায় যে ওই প্রকল্পগুলো মানে ওই গ্রামের যে মোট ওয়াট যতটুকু লাগে 100 ওয়াটের বেশি আসলে লাগে না। আমরা ওই 100 ওয়াটটা গ্রামে দিচ্ছি এবং বাকি যে ওয়াটগুলো থাকছে আবার ওইগুলো থেকে ব্যাটারি চার্জ করে ওইগুলোকে আমরা আবার রাতে সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করছি। এটা হচ্ছে টোটাল যদি বাণিজ্যিকভাবে কেউ এটা করতে চাই। তার আগে আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে এটা তো টোটালি সূর্যের আলোর উপর নির্ভরশীল, যেহেতু এখানে মানে সোলার প্যানেলের মতন প্যানেল নাই, ওইটা অ্যালুমিনিয়ামের মাধ্যমেই পানিকে উত্তপ্ত করে বিদ্যুৎ। তো সেই ক্ষেত্রে যদি আবহাওয়া ভালো না থাকে তখন আমরা প্রথমেই বলেছি যে মাঠের মধ্যে আমরা হেলিওস্টেট ব্যবহার করছি। এটা হচ্ছে এক ধরনের বিশেষ আয়না, মানে আমাদের আবহাওয়াও যদি তেমন একটা ভালো না থাকে, অবশ্যই এমন কোনো দিন পৃথিবীতে আসে না যে সূর্য একদমই ওঠে না। সেটা সূর্যের অনেক কম আলোকেও কাজে লাগিয়ে কেমন পরিমাণটা কেমন, কতটুকু কম আলো হলেও বিদ্যুৎ মানে করতে পারে? আসলে সেই ধরনের হিসাব নিকাশ আমরা করি নাই, যেহেতু এটা বাণিজ্যিক ব্যাপার। এটা হচ্ছে পরবর্তী লেভেলে গেলে দেখা যাবে। কিন্তু আমি যদি বলি যে কালকে যেরকম আবহাওয়া ছিল ওই রকম আবহাওয়াতেও কিন্তু আমরা এই প্রকল্প থেকে 120 কি 125 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করতে পারছি। থ্যাংক ইউ। এই প্রজেক্টটা দেখেছি, এরাও করেছে গভর্নমেন্ট স্কুল। না, আমাদেরটা একটু ডিফারেন্ট। কেমন দেখুন, একটু এক্সপ্লেইন করুন তো। আচ্ছা, আমাদেরটা হচ্ছে মানে আমরা হচ্ছে সোলার প্যানেলকে ব্যবহার করে সোলার প্যানেল দিয়ে আমরা ব্যাটারিকে চার্জ করব, আর এই ব্যাটারি দিয়ে আমরা এটা মানে অ্যাক্টিভিটিসটা তো সেম, মানে ওইটার কাজটা তো সেমই হবে। স্মোক অ্যাবজর্ব করছে। আপনারা ইউজ করছেন সোলার? হ্যাঁ, আমরা সোলার প্যানেল বিদ্যুৎ দিয়ে করা যাবে না, বিদ্যুৎ দিয়ে করলে হচ্ছে সেটা সাশ্রয়ী হয় না অনেক সময়। তো আমাদের দেশের জন্য তো সোলার প্যানেল ব্যবহার করলে বেশি লাভবান হবো, কারণ নবায়নযোগ্য শক্তি। আচ্ছা, এটা কি শুধু ধোঁয়া নিবে? জাস্ট ধোঁয়াটা নিবে? হ্যাঁ, কস্টটা আপনার হচ্ছে রিকভারি হচ্ছে, কস্টের জায়গাটা এটাই আমাদের কস্ট মিনিমাইজের জায়গাটা তৈরি হচ্ছে।
Tell me pretty lies, look me in the face. Tell me that you love me, even if it's